আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমার আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংসের খুবই জনপ্রিয় শামি কাবাব। বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই মুরগির মাংসের শামি কাবাব তৈরির রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে হাফ কেজি পরিমাণ হাড্ডি ছাড়া মুরগির মাংস নিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, তো আপনারা চাইলে হাড্ডি ছাড়া মুরগির যে কোনো অংশের মাংসই নিতে পারেন। এবার মাংসগুলোকে একটি প্যানে নিয়ে নিচ্ছি। আর হাফ কেজি মুরগির মাংসের জন্য 1 কাপ বুটের ডাল আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অবশ্যই আগে ভিজিয়ে নিতে হবে, তাহলে ডালটা অনেক নরম হয়ে যায় আর ডালগুলো ফুলে ডবল হয়ে যায়। ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাংসের সাথে নিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এখানে একটু মোটা করেই কেটে নিয়েছি। এবার একটি বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি 5-6টি ছোট এলাচ, একটি বড় এলাচ, 3 টুকরা দারুচিনি, 10-12টি কালো গোলমরিচ, 8 থেকে 10টি লবঙ্গ। আমি এখানে গরম মশলাগুলো আস্ত ব্যবহার করলাম, তো আপনারা চাইলে কিন্তু গরম মশলা আস্ত ব্যবহার না করে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। তবে আদা রসুনের স্ট্রং ফ্লেভার কারো কাছে ভালো না লাগলে আদা রসুন বাটাটা একটু কমও দিতে পারেন। এবার 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার প্যানটা চুলায় বসিয়ে মাংস আর ডালের সাথে মশলাগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এটাকে 5 মিনিট একটি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে মাংসগুলো নেড়েচেড়ে নিব। আর এই সময় মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে নেড়েচেড়ে মাংস, ডাল, মশলা সব কিছু একসাথে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসের এই পানিটা শুকিয়ে যায়। মুরগির মাংসগুলো প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে তারপর যদি সিদ্ধ করে শামি কাবাব বানানো হয়, তাহলে দেখবেন মুরগির মাংসের এই শামি কাবাবটা খেতে এতই মজা হয়, বাসার সবাই তখন আপনাকে বারবার এভাবে শামি কাবাব বানিয়ে খাওয়াতে বলবে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা কিন্তু এখন শুকিয়ে গেছে। এবার মাংসগুলো সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু পানি এখানে দিয়ে দিব। পানিটা এখানে এমনভাবে দিতে হবে যেন মাংস, ডাল এগুলো পানির নিচে থাকে। পানি দেওয়ার পর আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো চুলাটা কমিয়ে রান্না করে নিব। 1 ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু সুন্দর করে শুকিয়ে গেছে আর মাংস, ডাল সব কিছুই খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর ঢাকনা তুলে আমি মাঝখানে 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। এবার মাংসের মধ্যে যে মাখা মাখা পানিটা রয়েছে তা এভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিব। আর এখানে আমরা যে আস্ত গরম মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো তুলে ফেলে দিব। মাংস আর ডাল এতটাই সুসিদ্ধ হয়েছে যে স্প্যাচুলা দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু এগুলো খুব সুন্দর হয়ে ম্যাশ হয়ে যাচ্ছে। আমি এভাবেই স্প্যাচুলা দিয়েই ডাল আর মাংসগুলো ম্যাশ করে নিব। তো আপনাদের কাছে যদি ম্যাশার থেকে থাকে তাহলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তাছাড়া গ্রাইন্ডারের জারও আপনারা এটা গ্রাইন্ড করে নিতে পারেন। আবার কেউ চাইলে শিলপাটেও বেটে নিতে পারেন। তো আমি আজকে স্প্যাচুলা দিয়েই এগুলোকে ম্যাশ করে নিব। আপনারা তো দেখেই বুঝতে পারছেন মাংসগুলো কতটা সুন্দর করে সিদ্ধ হয়েছে আর স্প্যাচুলা দিয়ে মাংসগুলো কত সুন্দর করে ম্যাশ করে নেওয়া যাচ্ছে। এ সময় কিন্তু আমি চুলার আঁচ কমিয়েই রেখেছিলাম। মাংস, ডাল সব কিছু ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার এগুলো একটি বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আপনাদের দেখে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর করে এগুলো ম্যাশ হয়েছে, এখানে কিন্তু কোনো দানা নেই।
এবার এই ম্যাশ করা মাংসের মধ্যে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা কুচি, ৬-৭টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর ১ ফালি লেবুর রস। পুদিনা পাতা হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে, তবে এই কাবাবের মধ্যে যদি পুদিনা পাতা ব্যবহার করেন তাহলে দেখবেন কাবাবটা থেকে খুব সুন্দর একটা পুদিনা পাতার ফ্লেভার আসবে। এবার এখানে আরও দিচ্ছি ১.৫ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১ চা চামচ গরম মশলা আর দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। আর এই কাবাবগুলো তৈরির জন্য এখানে আমার 2টি ডিমের প্রয়োজন। এই 2টি ডিমও আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে। ডিম হচ্ছে কাবাবটাকে ধরে রাখবে, মানে ডিমটা দিলে কাবাবটা আর ভাঙবে না। এবার লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আরও দিচ্ছি 1/4 কাপ বিস্কিটের গুঁড়া। এবার এই বিস্কিটের গুঁড়াটাও মাংসের এই মিশ্রণটির সাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাত দুটি পরিষ্কার করে 2 হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে মাংসের এই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে গোল গোল করে কাবাবের শেপ করে নিব। একইভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। এবারে এই কাবাবগুলো কিন্তু একটি ছড়ানো প্লেট কিংবা ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর এয়ারটাইট বক্সে করে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপর তেলে ভেজে নিলেই হবে। এখানে হাফ কেজি মুরগির মাংস আর 1 কাপ বুটের ডাল দিয়ে আমার কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে কাবাবগুলো দিয়ে দিব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিব। কাবাব তৈরি সবগুলো উপকরণই যেহেতু আমাদের আগে থেকে কুক করা, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো কাবাবই কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবো। উল্টিয়ে পাল্টিয়ে কাবাবের দুপাশটাই লালচে করে ভেজে নিব। সবগুলো উপকরণই যেহেতু আগে থেকে কুক করা, তাই এখানে কিন্তু নতুন করে সেদ্ধ হওয়ার মতো কোনো কিছু নেই। এবার একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে কাবাবগুলো ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিব। সবগুলো কাবাব আমি 3 বারে ভেজে নিয়েছি। আপনাদের অনুরোধ করছি বাসায় একবার হলো এভাবে চিকেন শামি কাবাবটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।